যে আপনার মতন মানুষ সারা জীবন ভুলকে ঠিক মনে করে কাটিয়ে দিতে পারেন। আর এই রকম মানুষের সাথে কাজ করা তো ছেড়েই দিন, তার মুখ দর্শন করাও আমার কাছে অসম্মানের। আমার করুণা হচ্ছে সেই মেয়েটার উপর যে ভবিষ্যতে আপনার স্ত্রী হবে। আমার যে মেয়েটার উপর করুণা হতো, ভাবতে পারিনি সেই মেয়েটা আমিই হব। এটা কি অভদ্রতা? এভাবে কেউ কখনো ভেতরে ঢোকে? মাফ করবেন, এটা আমার বেডরুমের অ্যাটাচ বাথরুম। আমি যখন খুশি এখানে আসতে পারি। আই এম সরি, কিন্তু আজ তোমার বেডরুমে আমিও আছি। ভেতর থেকে লক করা উচিত ছিল। তাহলে এবার বাইরে যাও তুমি, আমাকে আমার ওয়াজু করতে দাও। তোমাদের জন্য আমি চা নিয়ে এসেছি। এই বাড়িতে প্রথম সকালের প্রথম চা, মুবারক। কেমন লাগলো আমার বানানো চা? আমি চায়ে কম দুধ আর কম চিনি পছন্দ করি। আর হ্যাঁ, কাল নামাজের পরে না, নামাজের আগে নিয়ে আসবে। যারা ও রোজ কেন তোমার জন্য চা নিয়ে আসবে? ও কি তোমার কাজের লোক? ও আমার শাদী করানোর জন্য এত পরিশ্রম করেছে, এইটুকু তো করতেই পারে। কি রুকসার? হ্যাঁ নিশ্চয়ই, আরো অনেক কিছু করতে পারি। যেমন কাল রাতের পোশাক, এগুলো আমি লন্ড্রিতে দিতে পারি। আম্মি, যারা ভাবির আম্মি এসব নাস্তা কেন নিয়ে এসেছেন? এটা একটা নিয়ম, শাদির পরে বরবউয়ের প্রথম নাস্তা মেয়ের বাড়ি থেকেই আসে, যাতে বউয়ের মনে না হয় ও নিজের বাড়ি ছেড়ে এসেছে। আলিনা বেটি, যখন তোমার শাদী হবে তখন আমি আর আয়েশা বোন দুজনে তোমার খাবার নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু সালমা দিদি, আপনিও পারেন বটে। আপনি এই নাস্তা মেয়ে জামাইয়ের জন্য এনেছেন না গোটা পাড়ার জন্য? বেশি কিছু আনিনি, আমি তো ভেবেছিলাম আরেকটু কিছু নিয়ে আসি, তাহলে কবিরের আরো ভালো লাগতো। কিন্তু কবিরের খাওয়া তো হয়ে গেছে। খাবার খেয়ে নিয়েছে আয়েশা বোন? আমার কি দেরি হয়েছে? আসলে ব্যাপার হলো, আমাদের কবির মিয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে আজানেরও আগে, তাই জল খাবার ওর ঘরে আমার বোন রুকসার পৌঁছে দিয়েছে। তাই না রুকসার? চমৎকার, কি ভালো রান্না করিস তুই। আর ওই টিকিয়াটা তো অসাধারণ, চমৎকার। তার মানে আমার দেরি হয়েই গেছে। না না সালমা দিদি, একদম দেরি হয়নি। আর এমনি তো ওটা চা ছিল, নাস্তা নয়। এখানের কথা বাড়িও না জিনাত, যা তুমি বানিয়েছো সেগুলোও নিয়ে এসো, একসাথে নাস্তা করব। আর কি কি এনেছেন আপনি? আন্টি, যারার সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আলিনা, যাও রিমাকে জারার ঘরে নিয়ে যাও। বড় বিবি, আমরাও দেখা করে আসি। হ্যাঁ,
যারা আসসালামু আলাইকুম ছোট বিবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস আমার মৌলানি? মৌলানি? হ্যাঁ, যেমন কাজীর বউ কাজিয়ানি, ঠিক সেরকমই তুই হলি মৌলানি। ব্যাড জোক। মানুষ কত কিছু ভাবে, তাই না? কিন্তু আল্লাহর প্ল্যানিং তো অন্যরকমই হয়। আমি কখনো ভেবেছিলাম যে আমরা এই বাড়িতে দেখা করব। হ্যাঁ, কি করছো তুমি? আল্লাহর নামে মিথ্যে বলবো না ছোট বিবি, আমি না তোমার চিহ্ন খুঁজছিলাম। কি? এটা আবার কি? জীবনে একটাই এরকম মুহূর্ত আসে যখন শুকিয়ে যাওয়া ফুল, ভাঙা চুড়ি আর থাক একদম বেশি বলার দরকার নেই। তুমি যাও এখান থেকে, যাও। 1 মিনিট। আচ্ছা তুই বস। আয়, একটা কথা বলতো, একটা ডাউট ছিল। সত্যি কি চুড়ি ভেঙেছিল? ওকে। কিছু ভেঙে তোছে, কিন্তু চুরি না। আমার মন ভেঙেছে। दिल की मजबूरी भी क्या शय है कि डर से उसने मुझको 100 बार उठाया तो मैं 100 बार आया। তার মানে? মানে মৌলভী সাহেব, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত চেষ্টা এত পরামর্শ করার পরেও তোমাদের নিকাহ হয়ে গেল। হায় রে ভাগ্য, কি খেল দেখালো। মজা পাচ্ছিস তুই? মজাই তো। তোমাদের মধ্যে এমন কোনো কিছুই নেই যা একরকম। তাহলে তুমি কি তোমার বেগমের জন্য নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাবে? ইমরান, পুরুষ কখনো পাল্টায় না, পাল্টাতে হবে ওকে। তোর কি মনে হয় কবির নিজেকে পাল্টাবে? আর কোনো পথও নেই ওর কাছে। ও নিকার জন্য হ্যাঁ বলেছে, ওকে নিজেকে পাল্টাতেই হবে। অপশন তো তোর কাছেও নেই যারা। তুই ভুলে যাচ্ছিস, ইচ্ছে হোক বা অনিচ্ছায় তুইও হ্যাঁ বলেছিস। তুই এখন সারা সিদ্দিকী নয়, মিসেস কবির আহমেদ। জানিস রিমা, এসব কত অদ্ভুত লাগছে আমার। আমি এমন একজন মানুষের বিবি যাকে আমি আমার শত্রু বানাতেও পছন্দ করব না। সো সরি, তোমাদের ডিস্টার্ব করলাম না তো আমি? যদি আমি বলি ডিস্টার্ব করেছো তাহলেও আমি সেটাই বলতাম যেটা বলতে এসেছিলাম। তোমার শাশুড়ি তোমাকে ডাকছেন, পায়েস খাওয়ানোর রীতি শুরু হতে চলেছে। আমি আসছি। জানি না কেন এখানে আমার সিসিটিভির মতন লাগে। কি জানি সবসময় কি খোঁজে। বসো ভাইজান। কবির, যারা, এই নিয়মটা খুব পুরনো আর মিষ্টিও বটে। জারার হাতে 1 চামচ পায়েস রাখা হবে আর কবির তোমাকে সেই পায়েস খেতে হবে। আর হ্যাঁ, আমি মেয়ের বাড়ির লোক, তোমাকে খেতেই দেব না। আর যারা, শোনো, তোমাকেও এইভাবেই কবিরের হাত থেকে পায়েস খেতে আর হবে। আমরা দুলহা পক্ষ, দুলহানকে জিততে দেব না। আর যে ক্ষীর খাবে সেই জিতে যাবে, আর সারা জীবন জিতেই যাবে। ঠিক আছে? তাহলে জিতবে তো আমাদের যারাই। যারাকে আমি কবিরের কাছে পৌঁছতে দিলে তবে তো। সালমা দিদি, এমনিতেও এই নিয়মটা তো ছোটরাই করে। চলুন আমরা ওদিকে গিয়ে বসি, আসুন। এবার তোমার পালা। আচ্ছা, তুমি ছলনাও করতে পারো?
চুড়ি ভেঙে গেল? কবির, হারলে চলবে না, শেষ সুযোগ কিন্তু, বদলা নিয়ে নাও। हो न पाया किसी का किसी पे असर, बंध गए एक ही डोर से हम, मगर हो न पाया किसी का किसी पे असर। दूरियां इस कदर की बढ़ी दरमियां, दूरियां इस कदर की बढ़ी दरमियां, पास रहकर भी कोई नहीं है खबर। इश्क सुभान अल्लाह, इश्क सुभान अल्लाह, सुभान अल्लाह है इश्क सुभान अल्लाह, इश्क सुभान अल्लाह, इश्क सुभान अल्लाह, सुभान अल्लाह है इश्क सुभान। জিতে গেছে, যারা জিতে গেছে। তুই কি করছিস রুকসার? প্রত্যেকটা নিয়ম তুই এমন বাড়িয়ে চাড়িয়ে পালন করছিস, মনে হচ্ছে যেন শাদি যারা নয় তোর সাথে হয়েছে। কেন করছিস এসব? কেন জ্বালাচ্ছিস আমাকে? আরে ওরা সবাই রীতি পালন করে আনন্দ করছে, কিন্তু আমি অন্য একটা কারণের জন্য আনন্দ করছি। কি বলতে চাস তুই? কাল রাতে কবির সোফাতে আর যারা বিছানায় ঘুমিয়েছে। সত্যি সত্যি, তুমি শুধু সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়ে দেখো, একদম বেস্বাদ লাগবে। তার মানে আগুন লাগতে শুরু করেছে, শুধু হাওয়া দিতে হবে। সন্ধ্যাবেলায় দেখা যাক দাওয়াতে কি হয়। সুখী হও। কি সুন্দর লাগছে আমাদের বেটিকে। পীর সাহেব, খুবই সৌভাগ্যবান তোমরা। দেখো তো, তোমাদের জন্য আজ আমাদের সমাজ আবার এক হয়ে গেল। আমার মনে হয় যে তোমাদের দুজনেরও কাছাকাছি আসা উচিত। বসো। বড়রা, বন্ধুরা, ভাই ও বোনেরা এবং উপস্থিত সুন্দরীরা, এই যে এত সুন্দর, এত মিষ্টি দুটো মানুষ যারা দুলহা দুলহান সেজে স্টেজে বসে আছে, যাদের নতুন জীবন শুরুর আজ প্রথম দিন। এবার প্রশ্ন হচ্ছে এটা যে এদের শাদিটা হলো কিভাবে? কে কাকে পছন্দ করেছিল বা করেনি, কে কাকে হ্যাঁ বলেছিল, আর তারপর কবুল হ্যাঁ পর্যন্ত গেল। তাহলে আপনাদের সকলের সামনে পেশ করছি এই ইমরান খানের তরফ থেকে একটা সুন্দর উপহার। শুনুন। হ্যাঁ বলুন। এই কথাটা আমরা অন্যদেরকেও বলেছি, একে অপরকেও বলেছি, কারণ তুমি আমার কাছে না মেহরাম, একজন অপরিচিত। তাহলে তুমি হাত ধুলে আমি তোমার জন্য মেহরাম হয়ে যাব? আমি যত বেশি তোমাকে চিনছি না, আমি তত বেশি আনন্দিত হচ্ছি। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আমার শাদী তোমার সাথে হচ্ছে না। আমিও এই ব্যাপারে সৌভাগ্যবান। বাড়ি ফিরেই নামাজে বসতে হবে আমাকে। তোমার শাদীতে আমায় ডাকবে তো? হাসলে ভালো লাগে তোমাকে, মাঝে মাঝে একটু হেসে নেবে। একটা কাজ করি, আমরা চারজন মিলে না ফ্রেন্ডস গ্রুপ বানিয়ে নিই। হ্যাঁ, আর গ্রুপের নাম রাখবো এনগেজমেন্ট ভাঙো গ্রুপ। আমি এই ধরনের ফ্রেন্ডস গ্রুপে থাকি না, আর থাকতেও চাই না। কেন? কারণ ওটা একটা খারাপ জায়গা। আপনি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। কবুল করছি।
তাহলে পেশ করছি আবারও আমার তরফ থেকে আমাদের মিষ্টি দুলহানের জন্য একটা মিষ্টি উপহার, কবির মিয়ার ছোটবেলার কিছু ঝলক। আরে কবির, কবির, যা কিছু হয়েছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি লজ্জিত নই। কারণ এখানে যা কিছু ঘটছিল সেগুলো ঠিক নয়। ওয়ালিমা সুন্নাত হয়, সুন্নাত। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছে এটা পালন করার, কিন্তু তার মানে এই নয় যে আপনারা নিজেদের সম্মান, লাজ লজ্জা, ছোট বড়র পার্থক্য ভুলে অসংযমী হয়ে যাবেন। কিন্তু কবির, আমি কবির কি ছিল এটা? বিশেষ করে কারুর জীবনের গোপনীয়তা সবার সামনে এনে পণ্য করে তোলার কারুর কোনো অধিকার নেই। তোরও নেই ইমরান। কবির, আমি এটা নেই অধিকার। এই জঘন্য কাজের কোনো স্থান নেই ইসলামে, আর তুই জানিস এই কথা। যা কিছু আপনারা এতক্ষণ দেখলেন, এই ভিডিও যে বানিয়েছে তার যতটা দোষ, এটা দেখেও সমান অপরাধ করেছেন আপনারাও। তাই আমার সবার কাছে অনুরোধ, হেসে তালি বাজিয়ে এভাবে প্রশ্রয় দেবেন না। ইসলাম কি আনন্দ করার অনুমতি দেয় না? শাদীতে কি দুঃখ পালন করার কথা বলা আছে? নিজের বন্ধুদের আনন্দ কি মাটি করা উচিত? ইসলাম কি এইভাবে জিনিস নষ্ট করে নিজের মত প্রকাশের অনুমতি দেয়? আমি আমার রাগের জন্য সবার কাছে মাফ চেয়ে নিয়েছি যারা, কিন্তু যেটা হচ্ছিল সেটা ঠিক নয়। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছিলেন, তখন মানুষ দাফ বাজিয়ে আনন্দের শায়রি পড়ে আনন্দ প্রকাশ করেছিল। যতটা আমি ধর্ম জানি, ইসলাম সীমা পার করার অনুমতি দেয় না, কিন্তু সীমায় থেকে আনন্দ বা দুঃখ দুটো পালন করারই অধিকার দেন।